সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের অর্থনীতি প্রথম পেপারের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের শেষ অংশে আজকে আমি ক্লাস নেব। আমি সেলিম ভাইয়া। এর আগের যে ক্লাসের অংশটুকু আছে সেটা দেখার জন্য আমার আগের ভিডিওগুলো আপনাকে চেক করতে হবে। আজকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধানের শেষ অংশের টপিকটুকু আজকে আমরা নিয়ে আলোচনা করব। যারা আমার সাথে আছেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন একদমই আমার এই ইউটিউব চ্যানেলে, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, তাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং খুব সহজেই অর্থনীতিটাকে সহজভাবে শিখতে পারবেন। আমাদের এটা শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এটার প্রথম পাঠ শিরোনাম হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার এখানে আপনারা শিখন ফল, এই অর্থ ব্যবস্থাটা পড়ে আপনি কি কি শিখতে পারবেন সেই টপিকগুলো দেখেন। শিখন ফলগুলো এসে গেছে আমাদের। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবো, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবো, তারপর মিশ্র অর্থ ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং সর্বশেষ হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থার ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আমরা প্রথমে আসি এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তার আগে আপনাদের একটু টপিক জানিয়ে দিই আমি। টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা মূলত চার প্রকার। আপনারা এটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা চার প্রকার, বা বিশ্বে চার প্রকার অর্থ ব্যবস্থা পরিচালিত। ঠিক আছে, নাম্বার ওয়ান নাম্বার এটাকে বলতেছি আমরা ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা। এবং দুই নম্বর হচ্ছে যে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা আদেশমূলক বা কেন্দ্রীয় পরিকল্পনামূলক অর্থ ব্যবস্থা। তিন নম্বর হচ্ছে যে মিশ্র, এবং চার নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী, আমি আপনাদের আবার বলে দিচ্ছি, আমরা মূলত অর্থ ব্যবস্থা হচ্ছে চার প্রকার। এটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে সমাজতান্ত্রিক। এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আবার বেশ কিছু নাম আছে, যেমন নির্দেশমূলক, আদেশমূলক, কেন্দ্রীয় পরিকল্পনামূলক। ঠিক আছে, তারপর তিন নম্বর হচ্ছে মিশ্র এবং চার নম্বর হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। তাহলে আপনাদের আমি আবার বলে দিচ্ছি, যদি কখনো এমসিকিউতে আসে যে বিশ্বে কয় ধরনের অর্থ ব্যবস্থা পরিচালিত, বিশ্বে চার ধরনের অর্থ ব্যবস্থা পরিচালিত। বা যদি কখনো আপনাদের কোশ্চেনে আসে যে অর্থ ব্যবস্থাকে কতভাবে ভাগ করা হয়েছে, কত প্রকার, তাহলে আমরা বলবো যে চার প্রকার। তাহলে চার প্রকার অর্থ ব্যবস্থা আমাদের বিশ্বে পরিচালিত। ঠিক আছে, আবার অনেক সময় অর্থ ব্যবস্থার সংজ্ঞা আপনাদের ক নম্বরগুলোতে আসে যে অর্থ ব্যবস্থা কাকে বলে। সেক্ষেত্রে আপনি সংজ্ঞাটা মাথায় রাখবেন, যে সকল প্রতিষ্ঠানগত কাঠামো বা অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে অর্থ ব্যবস্থা বলে। আমি আবারও বলতেছি, আমরা অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থ ব্যবস্থার সংজ্ঞা মূলত হচ্ছে আমাদের ক নম্বরগুলোতে থাকে। ক নম্বরে থাকতে পারে যে
অর্থ ব্যবস্থা কি বা অর্থ ব্যবস্থা কাকে বলে, সেক্ষেত্রে আপনাকে অ্যান্সারটা করতে হবে এটা, যে যে সকল প্রতিষ্ঠানগত কাঠামো বা অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে কি বলতেছি আমরা, অর্থ ব্যবস্থা। তাহলে অর্থ ব্যবস্থার আমার বা অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা কি হয়ে গেল, ক্লিয়ার। দেওয়া আছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে আমরা শুরু করি। দেখেন এখানে সংজ্ঞাটা আমাদের বলে দেওয়া আছে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিদ্যমান থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। এটাকে আমরা আরেকটু সহজভাবে আপনাদের উপস্থাপন করতে পারি আপনাদের কাছে, সেটা হচ্ছে, হ্যাঁ দেখবেন একটু, আমাদের এখানে দেওয়া আছে যে অর্থ ব্যবস্থার সম্পদের ব্যক্তি মালিকানা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। বা আমরা বলতে পারি, হ্যাঁ, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা, ব্যক্তি উদ্যোক্তা, বা বলতে পারি যেখানে সরকারি হস্তক্ষেপ থাকে না, সরকারি কি থাকে না, হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপ, হস্তক্ষেপ যেটা হস্তক্ষেপ অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে অধিকার, সরকারি কি থাকবে না, অধিকার থাকবে না, অধিকার থাকে না। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে যে অর্থ ব্যবস্থার সম্পদের ব্যক্তি মালিকানা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিদ্যমান থাকে এবং সরকারি হস্তক্ষেপ বা সরকারি অধিকার থাকে না, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। আমরা সাথে সাথে আমার সাথে সাথে আপনারা সংজ্ঞাটা মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হয়। আমরা